এন্ড আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নিয়ে আসলাম দরদ মুভির অনেস্ট রিভিউ। মুভিটি কেমন ছিল? আমরা বিকালের শো দেখছিলাম যশোর মনিহারে। কি বলবো, জাস্ট এক কথায় অসাধারণ। শাকিব খানের ক্যারিয়ারের সেরা অভিনয় দিয়েছেন তিনি। তার যতটা দরকার উজাড় করে দিয়েছেন। আর সোনাল সোহানের কথা বলবো কি, তিনি তো একদম বাংলাদেশে এসে একদম নিজেকে নিজের মতন করে নিয়েছে। একদম মানে বাংলা বলছে মনে হয় বাংলাদেশের কোন নায়িকা অভিনয় করছে, এত স্পষ্ট ভাবে বলছে বাংলা মানে বাজছে না। তিনি মনে হচ্ছে হিন্দিতে বলিউডের নায়িকা না, বাংলাদেশেরই কেউ একজন। এবং আপনজন অনেকবার বাংলাদেশে আসছেন। এবং রাহুল দেবের কথা কি বলবো, রাহুল দেব তো একদম জাস্ট ফাটিয়ে দিছে। তাদের অভিনয় শিকারিতে ভিলেন হিসাবে কাজ করছিল সাকিবের বিপরীতে, এবং খুব ভালো লাগছিল। আর অনেক বছর পর রাহুল দেবকে দেখলাম মেগাস্টার শাকিব খানের সাথে দরদ মুভিতে। এক কথায় অসাধারণ। এখানে পায়েল সরকার ছিল। যারাই অভিনয় করেছে সবার সেরা ছিলেন মেগাস্টার শাকিব খান। এবং মেগাস্টার শাকিব খানের কেরিয়ারে সেরা অভিনয় দিয়েছেন। এই মুভিটার জন্য আমি আশা করি অ্যাওয়ার্ড পাবেন মেগাস্টার শাকিব খান। এবং যদি বলিউডে মুভিটি মুক্তি পায়, বলিউডের হাই কোয়ালিটির ছবির সাথে এই ছবি টেক্কা দেওয়ার মতন একটা ছবি, মারাত্মক লেভেলের ছবিটি হয়েছে। সো সম্পূর্ণ ছবিটি আপনারা দেখুন এবং উপভোগ করুন। তো যারা এখনো দেখেন নাই, যশোর মনিহারে চলে আসেন এবং যশোর মনিহারে এসে আপনারা মুভিটি দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আমি এক কথায় বলবো, মেগাস্টার শাকিব খানের মুভিটি খুব শীঘ্রই ব্লকবাস্টার হিটের তকমা পেয়ে যাবে। দরদময় ভালোবাসা রইলো সবাইকে অগ্রিম। সবাইকে দেখার আমন্ত্রণ রইলো, সবাই দরদ দেখতে আসবেন। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।